ডাইনির গলা সবাই শুনলা গাইস। ডাইনি উঠেছে আমাদের সঙ্গে, কখন জানি না ফেলে দেবে। রক্ত খাওয়া ডাইনি। হ্যালো গুলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি মিনি ব্লগ। গাইস আজকে আমি সকালবেলা চলে গেছিলাম দিদির বাড়িতে, আমার বড়দি বাড়িতে, কারণ আগের দিনও আমাদের বাড়িতে এসে রেখে গেছিলো চার্জার, তো সেটা আমি দিতে গেছিলাম দিদির বাড়িতে। এখানে দেখো পাপার সাথে আমি এখানে এসেই খেলা শুরু করে দিয়েছি। ওর এখানে সেই কি বেশ বলে এটাকে জানি না, ওটা ফাটাচ্ছিলাম, বাবা আমার হাতে খুব লেগেছে। কিন্তু এইদিকে দেখো আমার পাপা আমার সাথে মারপিট করছে, কারণ আমি ওকে দেখাচ্ছিলাম ওই ক্যাপটা দিয়ে ভয় যে আমি ফুটিয়ে দেবো। এখানে দেখো আমি সত্যি ফাটিয়ে দিয়েছি এখানে। আর আমার দিদি শ্বশুরমশাই যেহেতু অনেক কিছু চাষ করে, সেই কারণে দিদি দেখো এখানে আমাকে মটরশুঁটি, তারপরে এখানে সিম, তারপরে বিনস, টমেটো, শাক, তারপরে গাজর, সমস্ত কিছু আমাকে ব্যাগ ভর্তি করে দিয়েছে। সেগুলো নিয়ে আমি বাড়ি আসার সময় কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম আখের রস। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো খাওয়া। তো এটা খেয়ে তারপরে আমি টুকটুক করে বাড়িতে এসে যাচ্ছিলাম বান্ধবীর বাড়িতে। গাইস আমি যাচ্ছিলাম ওদের বাড়িতে, পুজো করেছিল, সেইখানে নিমন্ত্রণ ছিল। তো সেখানে এসে দেখছি পুজো কমপ্লিট, এখন আমাদের খেতে দেবে। ওয়েট করছিলাম, এই দেখো ওয়েট করছি বসে বসে। তারপরে এখানে প্রসাদ দিচ্ছিল, কাদের জন্য ওয়েট করছি জানো? এই ডাইনিগুলোর জন্য। এই দেখো সবাই এসে হাজির হয়েছে। এখন আমরা যাবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে, কারণ বান্ধবীরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এটা আমি ওকে ক্যামেরা করতে বলেছি, আমার মুখেই ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে। Wow! চলো অনেক ফান হয়ে গেছে, এখন আমরা একটু শান্তি মতো খেয়ে নিই। তারপরে আমরা খেয়ে দিয়ে যাচ্ছিলাম এখন একটু ঘুরতে। আমাদের মধ্যে কিন্তু আমাদের এক বান্ধবী মিসিং, কারণ ওর বাড়িতে যেহেতু পুজো, ওর বাড়িতে অনেক কাজ ছিল, সেই কারণে ও আর আসলো না। যাই হোক, কষ্টের সাথে আমরা সবাই মিলে ওকে টাটা দিয়ে আমরা চলে এসেছিলাম বিলের পাড়ে ঘুরতে। এর আগেও কিন্তু আমার একটা ভিডিওতে দেখেছি, এবং বিলের পাড়ে আমি এসেছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। এখানে দেখো নায়িকা এখন ভিডিও শ্যুট করবে বলে একদম উঠছে নৌকায়। আমি কিন্তু ভিডিও করার জন্য উঠিনি গাইস। গাইস কি মজা, আমরা আজকে হেভি আনন্দ পেয়েছি, কারণ আমাদেরকে একটা দাদু এখন নিয়ে যাবে বিলের মাঝখানে নৌকায় করে। তো আমরা কিন্তু ভাবতেই পারিনি আমাদের নিয়ে যাবে। এই দেখো এখন আমরা প্রায় মাঝখানে চলে এসেছি নৌকায় করে, আর কি মজা লাগছিল কি বলবো। এখানে ওরা সবাই ভিডিও করছিল, আমি কিন্তু ভিডিওই করতে পারিনি। ওরা সবাই মাঝখানে বসেছিল, আমি শুধু ধারে বসেছিলাম ভিডিও করার জন্য, ফটো করেছে, সেটাই হলো না। ডাইনির গলা সবাই শুনলা গাইস। হ্যাঁ গাইস, একটা ডাইনি উঠেছে আমাদের সঙ্গে, কখন জানি না ফেলে দেবে। আমরা যেহেতু বিকেলে এসেছিলাম, এখানে সূর্যাস্তটা খুবই সুন্দর লাগছিল। চলো অনেক ফান হয়ে গেছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আর মায়ের বিসর্জন দেখে আমরা দাদুকে থ্যাংক ইউ বলে চলে গেছিলাম বাড়ি। কেমন লাগলো জানিও ভিডিওটা।